পৃথিবীর যত সভ্যতা পুরনো, অনলি টু কন্টিনিউইং সিভিলাইজেশন হচ্ছে আমাদের সভ্যতা আর চীনের সভ্যতা। কোনো ব্রেক হয়নি। কে শাসন করবেন এটা এক অংশের মানুষ ঠিক করছেন। দ্যাট ইজ আ ফর্ম অফ ডেমোক্রেসি। ডিসকভারি অফ ইন্ডিয়াতে নেহেরু বলেছিলেন যে ইন্ডিয়া ইজ অ্যান অ্যানশিয়েন্ট প্যালিম্পেস্ট। তুমি বিজেপি সাপোর্টারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে হোয়াট ইজ আ প্যালিম্পেস্ট, বলতে পারবে না। প্যালিম্পেস্ট হচ্ছে বেসিক্যালি যিনি বিজয়ী হলেন তিনি তার আগের শাসকের সমস্ত কীর্তি মুছে দিয়ে কাঠে অথবা স্টোনের মধ্যে তার কীর্তি খোদাই করবেন। আপনি বুথ এজেন্ট দিতে পারলেন না, বুথের পর বুথে আপনার এজেন্ট নেই। দেখুন, তৃণমূল প্রার্থীও খুঁজে দিতে পারবে না, বুথ এজেন্টও খুঁজে দিতে পারবে না, সে দায় আমরা নিতে পারবো না। আমি এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে যখন টাকাগুলো আটকানো হয় বা হচ্ছে তখন অনেক ক্ষেত্রে, যেমন বেশ কিছুদিন বছর আগে কয়েকটা পঞ্চায়েতের ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা সঠিক অডিট পাইনি এবং সেখানে দুর্নীতির সম্ভাবনা হওয়াতে টাকাগুলো আটকেছে। কোথাও কি গিয়ে মনে হয় যে দুর্নীতি কুড বি আ ইস্যু ইন দিস? প্রথম কথা হচ্ছে যে আমি মুখে বলে দিলাম দুর্নীতি হয়েছে, তা দিয়ে তো দুর্নীতি প্রমাণ হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ক্যাটেগরিক্যালি বারবার বলেছেন হোয়াইট পেপার পাবলিশ করুন। আপনি হোয়াইট পেপার পাবলিশ করুন। আমরা তো ডকুমেন্ট দিয়েছি, একাধিকবার ডেলিগেশন গেছে, আমিও সেরকম ডেলিগেশনে ছিলাম। তো আপনি মুখের কথায় বললেন দুর্নীতি হয়েছে, দুর্নীতি তো তাতে প্রমাণ হয় না। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন, আপনার হাতে অল রিসোর্সেস আছে। ধরুন জল জীবন মিশনের জলের টাকা আটকে রেখে দিয়েছে গাইড জোরে, এবং আমি নিশ্চিত এ টাকা আবার আসবে তৃণমূল চতুর্থবার গভর্নমেন্ট করার পর, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পর, এবং শুধু এই আটকেছে একটা থেকে একটা তো অ্যালিবাই তৈরি করতে হবে, জাস্টিফিকেশন লাগবে, তাই বাকি স্টেটেরও কিন্তু টাকা আটকে গেছে। এই যে টাকাটা আটকে রাখা, এটা পিওর। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যেহেতু ট্রেড ইউনিয়ন করি, টাটা মেটালিক্স খড়গপুরে বিরাট সেট আপ। টাটা মেটালিক্সের এমন অবস্থা হয়েছে লোকের কাজ চলে যাবে, কারণ ওরা সোললি ডিপেন্ডেন্ট হচ্ছে এই অর্ডারের ওপর। ওরা এই পাইপগুলো বানায়। এবার যেহেতু অর্ডারটাই বন্ধ হয়ে গেছে, আমি কালকেও আমি কথা বললাম যে কিভাবে একটু দেখুন যাতে প্রয়োজনে কারুর কাজ এখন না যায়, প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে কথা বলে যিনি 6 দিন কাজ পাচ্ছেন তাকে বুঝিয়ে যে তুমি 4 দিন কাজ করলে বাকিদেরও কাজটা থাকবে। এগুলো হচ্ছে ইকোনমিক এম্বার্গো, ইকোনমিক ব্লকেট। এগুলো করা যায় না। মানে এগুলো হচ্ছে, আমি বলছি যে ভারতবর্ষের আগে কোনো সরকার এগুলো করেনি। এগুলো হচ্ছে ফ্যাসিস্ট ট্রেন্ড। আমি একটা সিনেমার কথা উল্লেখ করবো, মানে খুব হইচই চলছে সিনেমাটা নিয়ে, আর আমার অসম্ভব প্রিয় অভিনেতা। 7th নভেম্বর সিনেমাটা মানে আসে আর কি পৃথিবীতে। আমি তার আগে ট্রেলার দেখে অসম্ভব উৎসাহী ছিলাম। তো তারপর আমি অবশ্য নভেম্বরে দেখতে পারিনি, আমি জানুয়ারি মাসে আমার হাতে সিনেমাটা এলো। রাসেল ক্রো অভিনীত নুরেমবার্গ, মানে নুরেমবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নাজিদের ট্রায়াল হয়েছিল সেই নিয়ে সিনেমা। এবং রাসেল ক্রো হি হ্যাড পুট অন মানে এনর্মাস অ্যামাউন্ট অফ ওয়েট হারম্যান গোয়ারিং এর চরিত্রে অভিনয় করবেন বলে। ইটস আ ডায়ালগ বেসড ফিল্ম বেসিক্যালি। মানে ডগলাস কেলি সাইকিয়াট্রিস্ট, তার সঙ্গে তো সেখানে মানে আমি নুরেমবার্গ আগেও দেখেছি, মানে নুরেমবার্গ সম্পর্কে যত ছবি আছে, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়ে খুবই আগ্রহী। মানে দো হিস্ট্রি ওয়াজ নট মাই সাবজেক্ট, আই এম হিস্ট্রি বাফ। তো নুরেমবার্গ সংক্রান্ত যত ছবি হয়েছে আমি দেখেছি। এই ছবিটি একটি অন্য ধরনের, এবং সেখানে সেই বিখ্যাত কথাটা ঠান্ডা মাথায় গোয়েরিং বলছেন যখন জ্যাকসন তাকে ইন্টারোগেট করছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমরা তো ভোটে জিতেছি, মানুষ আমাদের ভোট দিয়েছে, ভোট দেওয়ার পর আমাদের মনে হয়েছে আর মানুষের ভোটাধিকার রাখার দরকার নেই, এবং কোনো রাগঢাক গুড়গুড় নেই। এবং ওখানে দাঁড়িয়ে যখন ট্রায়াল হচ্ছে, যখন হিটলার আত্মহত্যা করেছেন, গোয়েবেলস সুইসাইড করেছেন, হিমলার সাইনাইড খেয়ে সুইসাইড করেছেন, বাকি যারা ধরা পড়েছে রুডলফ হেস থেকে শুরু করে হারম্যান গোয়ারিং, অ্যালবার্ট স্পিয়ার থেকে শুরু করে কাইটেল ব্রুনার, এ সবাই মানে প্রত্যেকে ওখানে বসে রয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে যে গোয়ারিং ওই জায়গাটায় আমি জাস্ট ওখানে আমি রিমাইন্ড করে দেখলাম, এটা তো হিস্ট্রি। অসম্ভব হিমশীতলভাবে গোয়ারিং ডিফেন্ড করছে না, জিতেছি, তারপর মনে হয়েছে যে মানুষ তো আমাদের ক্ষমতা দিয়েছে এবং ভোটাধিকার থাকার কথা নয়। আমাদের দেশে যেটা হচ্ছে আনফর্চুনেটলি, মানে একজন বঙ্গ সন্তানই ছিলেন এই নির্বাচন কমিশনের প্রথম মানুষ, প্রথম পুরুষ আর কি, এবং আমাদের নির্বাচন এখনো তার নাম ওখানে রয়েছে। সেদিন যখন গেলাম দেখলাম তার মানে কক্ষটাই তার নামে, যেখানে মিট মর করেন। তো
আমাদের দেশের গণতন্ত্রটা না অরিজিৎ খুব ডিপ রুটেড। হুম। মানে আমাদের গণতন্ত্র এরকম নয় যে 52 সালে ভোট হয়েছে বা তারপরে ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদ। আমাদের গণতন্ত্রকে এত মানে কম সময়ের মনে হলে ভুল হবে। বিবিসির একটা এপিক হিস্ট্রি সিরিজ আছে। হুম। বিবিসির এপিক হিস্ট্রি সিরিজ খুব ক্যাটেগরিক্যালি বলেছে পৃথিবীতে দুটো কন্টিনিউইং সিভিলাইজেশন আছে, দুটো। মানে ইউফ্রেটিস টাইগ্রিসের তীরে যখন সুমেরীয় সভ্যতা গড়ে উঠছে, নীলনদের অববাহিকায় মিশরের সভ্যতা, গ্রিসের যে মানে বা সিন্ধু নদের অববাহিকায় আমাদের সভ্যতা, ওয়াংহো ইয়াং সিকিয়াং এর ধারে চীনের সভ্যতা, পৃথিবীর যত সভ্যতা পুরনো, অনলি টু কন্টিনিউইং সিভিলাইজেশন হচ্ছে আমাদের সভ্যতা আর চীনের সভ্যতা। কোনো ব্রেক হয়নি। তো আমাদের এই যে সভ্যতায় মানে তুমি ষোড়শ মহাজনপদ, ইংরেজিতে যাকে 16 মহাজনপদ বলে, ডেমোক্রেসি, আজকের অর্থের ডেমোক্রেসি নয়, কিন্তু ব্রিজি এবং মানে সেখানে সবার ভোটাধিকার নেই, কিন্তু স্টিল কে শাসন করবেন এটা এক অংশের মানুষ ঠিক করছেন। দ্যাট ইজ আ ফর্ম অফ ডেমোক্রেসি মানে বিফোর ক্রাইস্ট। তো দিস ডেমোক্রেসি ইজ সো মাচ ডিপ রুটেড। এখানে দাঁড়িয়ে, এবং সব থেকে আমি এটা বিশ্বাস করি যে গত শতাব্দীর 30-এর দশকে জার্মানিতে এবং ইটালিতে যা হয়েছে, আমাদের দেশে এক্স্যাক্টলি সেই কাজ করার চেষ্টা চলছে। এবং তার মধ্যে অবাক হওয়ারও কিছু নেই, বিজেপি তখন ছিল না, কিন্তু আরএসএস এমন একটা ফোর্স যারা স্বাধীনতার যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করেছে। তারা দীর্ঘ সময় আমাদের দেশের জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি, এবং ওদের যে আইডিওলজি, ওদের যে থিঙ্কিং, সেটা আইডিয়া অফ ইন্ডিয়ার সঙ্গে কোনোভাবে খাপ খায় না। আমাদের তার আইডিয়া অফ ইন্ডিয়া আছে, প্লুরালিজম, বহুত্ববাদ, এবং যেটা মানে এটা একটা এপোক মেকিং লেখা। ডিসকভারি অফ ইন্ডিয়াতে নেহেরু বলেছিলেন যে ইন্ডিয়া ইজ অ্যান অ্যানশিয়েন্ট প্যালিম্পেস্ট। অনেক লোককে আমি বলি যে বিজেপির যে মানে সো কল্ড, তুমি বিজেপি সাপোর্টারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে হোয়াট ইজ আ প্যালিম্পেস্ট, বলতে পারবে না। প্যালিম্পেস্ট হচ্ছে বেসিক্যালি যে কোনো মানে শাসক, যে কোনো যিনি বিজয়ী হলেন, তিনি সবসময় চেষ্টা করেছেন, এটা গোটা পৃথিবী জুড়েই, তিনি তার আগের শাসকের সমস্ত কীর্তি মুছে দিয়ে কাঠে অথবা স্টোনের মধ্যে তার কীর্তি খোদাই করবেন। এটাই প্যালিম্পেস্ট। এবার আমি এখানে একদম স্পেসিফিক্যালি দুটো প্রশ্নে আসছি। এক হচ্ছে যে ফ্যাসিজমের কথা বলা হচ্ছে বিজেপির, কিছু ক্ষেত্রে তারা যে বা বহু ক্ষেত্রে তারা যে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেটা বাস্তব, এবং সেই বিষয়ে আমি আজকের পডকাস্টে আসবো। কিন্তু এটাও তো বাস্তব যে যেখানে তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন চলছিল এবং যখন রাজ্য নির্বাচন কমিশন ভোট পরিচালনা করেছে, তখন বহু সিটে, বহু জেলাতে, পঞ্চায়েতে বিরোধীরা ক্যান্ডিডেট দিতে পারেনি। এর ব্যাখ্যাটা তো আপনার কাছে কি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে যদি বিজেপি বক্তব্য, মানে এটা বিজেপির বক্তব্য, আমি কাউন্টার আর্গুমেন্টটা শুনবো, যে এই যে বাঙালি বিরোধিতা, বিজেপির বক্তব্য হচ্ছে যে আমাদের বহু রাজ্যে সরকার আছে, সেই জন্য বহু ভাষার মানুষ আছেন, সবার বাংলা জানা সম্ভব নয়, তাই আমরা জেনারেলাইজ ওয়েতে হিন্দিতে বলি। তৃণমূল যেহেতু শুধু বাংলায় আছেন, তাই তাদের কাছে এই বাঙালিয়ানাটা অনেক সহজ। দো আমাদের অলমোস্ট 40% ভোট বাংলায় রয়েছে, তারাও তো বাঙালি যারা আমাদের ভোট দিচ্ছেন। আমি এক এক করে দুটোর উত্তর দিই। প্রথম প্রশ্নটার উত্তর দিই যে এই যে একটা খুব কমন ন্যারেটিভ যে বিরোধীদের ভোট দিতে দেওয়া হয় না, আচ্ছা বিরোধীরা যদি ভোট দিতে না পারবে, তাহলে গতবার বিজেপি 77টা সিট আর নওশাদ ভাঙড় জিতেছিল কি করে? না, আমি পঞ্চায়েতের ক্ষেত্রে বলছি। এবার পঞ্চায়েতটা তো একেবারে ডিসেন্ট্রালাইজড একটা ব্যাপার, মানে 42টা লোকসভার সিট বা 294টা বিধানসভার সিট, সেটা কনসেন্ট্রেটেড। পঞ্চায়েত লেভেলে ধরুন আমার কাছে সেই ছবি আছে যে দেওয়াল লেখা চলছে, লেখা রয়েছে রামবামকে ভোট দিন, একসঙ্গেই পদ্মফুল এবং কাস্তে হাতুড়ি আঁকা হয়েছে। তো লোয়ার লেভেলে আর ওরা এতটা ডিসেন্ট্রালাইজ, এখন তখন বহু জায়গায় তৃণমূলের অর্গানাইজেশন তো শক্তিশালী, এবং আমার তো ধারণা 100-র কাছাকাছি সিট আছে যেখানে বহু জায়গায় বিরোধীরা এই নির্বাচন কমিশন তো মানে যখন 21-এও ভোট হয়েছে বা 24-এ ভোট হয়েছে, এখন বিজেপি এজেন্ট দিতে পারেনি, তো কেন্দ্রীয় সরকারের অধীনে মানে সেন্ট্রাল ফোর্সের অধীনে ভোট হচ্ছে, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশনের অধীন। তা মানে সেটা ধর আমি এটার তুলনা করার জন্য বলছি, তা সেই দায়টা কার? আপনি বুথ এজেন্ট দিতে পারলেন না, বুথের পর বুথে আপনার এজেন্ট নেই। এখন দেখুন তৃণমূল প্রার্থীও খুঁজে দিতে পারবে না, বুথ এজেন্টও খুঁজে দিতে পারবে না, সে দায় আমরা নিতে পারবো না।
হুম। মানে দিলীপ ঘোষের সিটে বুথে হচ্ছে বিজেপির এজেন্ট নেই, আমরা এটা পারবো না যে এজেন্ট বা প্রার্থী খুঁজে দিতে, দ্যাটস নট পসিবল। এবং দিস ডিপেন্ডস অন অর্গানাইজেশন। আমার কথা হচ্ছে ঠিক আছে, ওটা তো নয় রাজ্যের ভোট, তো যখন লোকসভার ভোট হচ্ছে, যখন রাজ্য বিধানসভার ভোট হচ্ছে, এগুলো তো কন্ডাক্ট করেন হচ্ছে নির্বাচন কমিশন। স্টেট মেশিনারি পুরো চলে যায় নির্বাচন কমিশনের আন্ডারে। মডেল কোড অফ কন্ডাক্ট যেই চালু হবে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো কেউ তো বারণ করেনি। আমার দিস ইজ দ্য কোয়েশ্চেন যে, কিন্তু আবার বলছি যে তৃণমূল ক্যানট টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ফাইন্ডিং ক্যান্ডিডেটস অর বুথ লেভেল এজেন্টস। বা এই যে ধরুন মানে BLA 2 সব পার্টির রয়েছে, তো যেটা পাবলিকলি ডোমেনে অ্যাভেলেবেল নির্বাচন কমিশন বলছে। আমাদের রাজ্যের বিরোধীরা বহু জায়গায় BLA 2 পাননি। বাস্তব হচ্ছে লোক নেই, তো কোথা থেকে BLA 2 আমি একটা দেবে? ছোট্ট ইন্টারাপশন করছি, আমি থামাচ্ছি না, না। না, না। এই অভিযোগও তো এসছে যে তৃণমূলের BLA 2রা বাকি পার্টির BLA 2দের কাজ করতে দিচ্ছেন না। স্পেসিফিক যদি অভিযোগ থাকে তাহলে থানায় কমপ্লেন হওয়া উচিত। আর ইলেকশন কমিশন যেরকমভাবে হাইপার অ্যাক্টিভ, ইলেকশনের কমিশনের কাছে এই অভিযোগ গেলে জ্ঞানেশ কুমাররা দিল্লিতে চুপ করে বসে থাকতেন বলে মনে হয় না। কারণ যে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের মানে যে রায়, সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, আর সুপ্রিম কোর্টে বা এখন দেশের সব কোর্টেই হয়ে গেছে, ইটস বিং ডিকটেটেড, হাতে লেখার ব্যাপার নেই, তো সঙ্গে সঙ্গে টাইপ হয়, তার কপি দেওয়া হয় সব পক্ষকে। সুপ্রিম কোর্টের রায়, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন গেছিলেন গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, আমরাও ছিলাম, 2.5 ঘন্টা ধরে একটা মানে ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমারের যে চলছিল, তাতে অভিষেক যা বলেছেন জ্ঞানেশ কুমার সবগুলোকেই ডিনাই করেছেন, হবে না। এবং এই হবে না বলার ভঙ্গিমাটাও খুব মানে উদ্ধত ভঙ্গিমা, তুড়ি মেরে। আমার খুব জানার ইচ্ছা আছে, যতটা বলা যায় ক্যামেরার সামনে আমি শুনবো পরে ওটা নিয়ে। তো এইবার দেখুন, ওগুলো সব হজম করতে হয়েছে। যা যা পয়েন্ট অভিষেক বলেছেন, যিনি যাচ্ছেন তাকে রিসিপ্ট দিতে হবে, BLA 2 কে অ্যালাউ করতে হবে। আপনি BLA 2 কে অ্যালাউ করেছেন এনুমারেশন ফর্মের সময়, BLA 2 থাকবে ভোটের দিন, আর বলছেন এখানে BLA 2 কে ঢুকতে দেবো না। তাহলে কি বিজেপির BLA 2 কম বলে আপনি তৃণমূলের BLA 2 কে আটকাবেন? না, তো হতে পারে না। তারপরে যা যা বলেছেন, আমি আর সেই ডিটেলে এখন যাচ্ছি না। সুপ্রিম কোর্ট প্রতিটাই টার্ন ডাউন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যে দাবি করেছিলেন, আর জ্ঞানেশ কুমার যে দাবিগুলোকে ফুৎকারে, মানে অ্যারোগেন্স তো বডি ল্যাঙ্গুয়েজে হয়, মানে অস্বস্তিকর বডি, মানে অ্যারোগেন্স, উনি টেম্পার লুজ করছিলেন। তো আমরা সেটা বাইরে এসে বলেওছিলাম, অভিষেক বলেছিলেন, প্রেস কনফারেন্সে বলেছিলেন নির্বাচন সদনের বাইরে। তো সেগুলো সব সুপ্রিম কোর্ট বলেছেন।